জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম। বৃন্দাবন ধাম থেকে বলছি। এটি যমুনার তটবর্তী স্থান। চারিদিকে বৃক্ষরাজির শোভা, পাখির পূজন, পাখি ডাকছে। এটা যমুনার তীরবর্তী স্থান। কালকে বৃন্দাবন ধামে ভালোই বর্ষা হয়েছে, ঝড়ও হয়েছে। আপনারা বৃন্দাবন ধাম দর্শন করলেন, পবিত্র হবেন। প্রতিদিনকার মতো আজকেও আমরা কিছু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভাগবতীয় কথায় আলোচনায় ব্রতী হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় ভগবানের প্রকৃত ভক্ত। ভগবানের প্রকৃত ভক্ত ভগবানের কাছে কি প্রার্থনা করেন। ভগবানের প্রকৃত ভক্ত ভগবানের কাছে কি প্রার্থনা করেন। এখানে যেহেতু বনের মধ্যে একটুখানি একটু বন ভাব, বৃন্দাবন, তাই জন্যে মাছি ভগবানেরা ভাগবত কথা শুনতে এসে আমার বিভিন্ন জায়গায় মুখমণ্ডল, কান, নাক ইত্যাদি জায়গায় বসছে। যাই হোক, তারাও ভগবানের স্বরূপ। মাছির মধ্যেও তিনি আছেন। তিনি কোন জায়গায় নাই? আমাদের কবি বলছেন, আছো অনল অনিলে, চির নভ নীলে, ভূধরে সলিলে গহনে, আছো বিটপি লতায়, জলদের গায়, শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, শুধু আঁধারে মরিনু কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, শুনি নাই কিছু, দাও হয়ে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়। যাই হোক, আজকে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভাগবতীয় কথা, প্রকৃত ভক্ত ভগবানের কাছে কি প্রার্থনা করেন, এর উত্তরটা আমরা পাব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অন্তলীলা 20 পরিচ্ছেদ 24 এবং 25 নম্বর পয়েন্ট থেকে। আসুন আমরা একটু দেখে নিই 24 এবং 25 নম্বর পয়েন্টে কি আছে। এখানে মহাপ্রভু, আমরা জানি মহাপ্রভু শিক্ষাষ্টক শ্লোক খুব আমাদের কাছে প্রিয়, ভক্তদের কাছে। আমি অবশ্য ভক্ত হতে পারিনি, কিন্তু আমার কাছেও প্রিয়। কি বলেছেন, কি চাইছেন ভগবানের কাছে? ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবৎ ভক্তির অহৈতকি তয়ি। অর্থাৎ, হে জগদীশ, হে ভগবান, আমি তোমার চরণের ধন চাই না, জন চাই না, সুন্দরী পত্নী বা শালঙ্কারা কবিতাও চাই না। আমার একমাত্র প্রার্থনা এই যে, ঈশ্বর স্বরূপ তোমাতে যেন আমার জন্মে জন্মে অহৈতুকী ভক্তি থাকে। দেখেছেন প্রকৃত ভক্ত কি চাইলেন? এই জন্যে কৃষ্ণদাস কবিরাজ এখানে কলম ধরলেন, ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি। দেখেছেন কি চাইছেন? ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ, প্রেম ভক্তি। শুদ্ধ ভক্তি নাহলে, শুদ্ধা ভক্তি না এলে কিন্তু প্রেম আসবে না। শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি, অতি দৈন্যে পুনঃ মাগে দাস্য ভক্তিদান, আপনাকে করে সংসারী জীব অভিমান। এখানে মহাপ্রভু দীনতা করে বলছেন, আমি সংসারী জীব,
মায়াবদ্ধ সংসারী জীবকে ভগবত চরণে প্রার্থনা শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু নিজেকে সংসারী জীব অভিমানে প্রকটিত করলেন, অর্থাৎ দিন হলেন। আসলে মহাপ্রভুর কি এসব কিছু সবই তো তাঁর আছে, তবু আমাদেরকে জানানোর জন্য তিনি এভাবে আস্বাদন করলেন। প্রতিদিনকার মতো আমরা আজকে এই অংশটা, যে প্রকৃত ভক্ত ভগবানের কাছে কি প্রার্থনা করেন, জানলাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলা 20 পরিচ্ছেদ, মহাপ্রভু শিক্ষাষ্টকে 4 নম্বর শ্লোক এবং 24 এবং 25 নম্বর পয়েন্ট থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আশা রাখি আপনারা ভালো আছেন। আজ এ পর্যন্ত। জয় নিতাই, গৌর হরিবোল, রাধে শ্যাম।